আজকের সমাজে একটি নীরব কিন্তু ভয়ঙ্কর ব্যাধি আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে। এর নাম ইভটিজিং। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে, কলেজ গেটের সামনে, রাস্তা কিংবা যানবাহনে আমাদের মা, বোন ও কন্যারা অনিরাপদ হয়ে পড়ছে। এটা শুধু সামাজিক সমস্যা নয়, এটা একটি নৈতিক ও মানবিক ও ধর্মীয় অপরাধ। ইভটিজিং বলতে বোঝায় কোনো নারী বা কিশোরীর প্রতি অশালীন মন্তব্য করা, ইঙ্গিতপূর্ণ দৃষ্টি, অঙ্গভঙ্গি, পথরোধ করা, ভয় দেখানো বা মানসিকভাবে হেনস্থা করা। অনেকে এটাকে মজা ভাবে, কিন্তু বাস্তবে এটি একটি মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে। ইভটিজিং নির্দিষ্ট কোনো শ্রেণীর মানুষ করে না। কিশোর, তরুণ, যুবক, এমনকি শিক্ষিত পরিচয়ের আড়ালেও এই অপরাধ লুকিয়ে থাকে। সমস্যা বয়সে নয়, সমস্যা চরিত্র ও নৈতিকতায়। ইভটিজিং হওয়ার প্রধান কারণগুলো হলো নৈতিক শিক্ষার অভাব, পরিবারে সঠিক তদারকির ঘাটতি, অশ্লীল বিনোদন, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকা, অন্যায়ের বিরুদ্ধে সামাজিকতার নীরবতা। তখন সে মানুষকে সম্মান করতেও ভুলে যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, এই আয়াত স্পষ্ট করে বলে দেয়, ইসলামের দৃষ্টি সংযত রাখা ঐচ্ছিক নয়, এটি ফরজ নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নারীদের প্রতি উত্তম আচরণ করে। তিরমিজি শরীফের হাদিস। আরেক হাদিসে এসেছে, একজন মুসলিমই সেই যার হাত ও জিহ্বা থেকে অন্যরা নিরাপদ। ইভটিজিংকারী কখনোই উত্তম মুসলিম হতে পারে না। বাংলাদেশে ইভটিজিং একটি শাস্তিযোগ্য অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন সহ বিভিন্ন আইনে এটির শাস্তির বিধান রয়েছে। আইনে আছে, কিন্তু প্রশ্ন হলো, আইনের প্রয়োগ কি যথাযথ হচ্ছে? অনেক সময় ভুক্তভোগীরা বিচার পায় না। ভয়, লজ্জা, সামাজিক চাপ এসব কারণে অভিযোগ করতেও সাহস পায় না। আর প্রশাসনের নীরবতা অপরাধীদের আরো সাহসী করে তোলে। ইভটিজিং প্রতিরোধ সম্ভব যদি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানো হয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করা হয়, সমাজ একসাথে প্রতিবাদ করে, পরিবার দায়িত্বশীল ভূমিকা পালন করে, পরিবর্তন আসবে সম্মিলিত উদ্যোগে। অশ্লীল গান, সিনেমা, নাটক ও কন্টেন্ট মানুষের চিন্তাকে বিষাক্ত করে তোলে। ইভটিজিং বন্ধ করতে চাইলে প্রথমেই অশ্লীল সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইসলামী শিক্ষা মানুষকে শেখায় সম্মান, সংযম, দায়িত্ববোধ, আল্লাহভীতি। একটি ইসলামিক শিক্ষা ব্যবস্থা সমাজকে নৈতিকভাবে শক্তিশালী করে। ইভটিজিংকারীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে পরিবারকে সন্তানদের চরিত্র গঠনে ভূমিকা নিতে হবে। সমাজকে নীরব দর্শক না হয়ে প্রতিবাদ করতে হবে। চুপ থাকা মানেই অন্যায়ের পক্ষ নেয়া। ইভটিজিং এর শিকার হলে নিকটস্থ থানায় জানাতে হবে। জাতীয় হেল্পলাইন বা জরুরি সেবায় যোগাযোগ করতে হবে। সহায়তা চাওয়া দুর্বলতা নয়, এটা সাহসের পরিচয়। দুঃখজনকভাবে ইভটিজিং এর শিকার হয়ে কিছু নারী ও কিশোরী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এটা আমাদের সমাজের জন্য একটি লজ্জাজনক ব্যর্থতা। ইভটিজিং কোনো তুচ্ছ বিষয় না, এটি ইসলামের শিক্ষা ও ইমানি চেতনার পরিপন্থী। মানবতা ও সমাজ সবকিছুর বিরুদ্ধে অপরাধ। চলুন আমরা প্রতিজ্ঞা করি, ইভটিজিং বন্ধ করব।